হস্তিনাপুরের সবাই একই প্রকারের ব্যবহার করা হচ্ছে। আমি কুরু বংশের কুলবধূ, কুরু রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর, হস্তিনাপুরের লক্ষ্মী হয়ে আমি এই নগরে প্রবেশ করেছিলাম মহারাজ, আর আমাকে এই প্রকারে এই স্থানে অশ্বত্থর প্রাণী নিয়ে আসা হচ্ছে কেন? পিতামহ, আপনার কীর্তি তো সমগ্র আর্যাবর্তে ছড়িয়ে। আপনি তো স্বয়ং মা গঙ্গার পুত্র। আপনার সামর্থ্য এই প্রকার ব্যবহার দেখে মৌন রয়েছে কি রূপে? মহারাজ, আপনার পুত্র যে প্রকারে সীমা উল্লঙ্ঘন করেছে তাতে আপনার মুখই কালিমা লিপ্ত হচ্ছে। আপনি একে বাধা দিতেন না কেন? এক দাসীকে তার প্রভুর আদেশ মান্য করতেই হয়। দাসী? আমি দাসী? কোন প্রকারে দাসী হলাম আমি? আমার প্রশ্নের উত্তর আর্যপুত্র যুধিষ্ঠির কদাপি প্রদান করেননি। যদি উনি স্বয়ং দ্রুতক্রীড়ায় পরাজিত হয়ে থাকেন তবে ওনার কোনো অধিকারই ছিল না আমার ওপর। তাহলে কি করে উনি বাজি রাখলেন আমাকে? আমি সমস্ত সবার কাছে প্রশ্ন করছি, এ কোন প্রকারের ধর্ম? এই প্রশ্ন সবার প্রতি কেন করছো তুমি? নিজের আর্যপুত্রকে প্রশ্ন করো। দাস যুধিষ্ঠির, উত্তর দাও। উত্তর দিন আর্য। আপনি যে অধিকারে নিজের ভাইদের বাজি রেখেছিলেন সেই অধিকারেই কি আমাকেও বাজি রেখেছিলেন? হ্যাঁ পাঞ্চালী, পরিবারজনদের একে অন্যের উপর অধিকার থাকে। স্ত্রী কেবল পরিবারেরই নয়, পত্নী অর্ধাঙ্গিনীও হয়। কোন ব্যক্তির মৃত্যুতে তার পরিবারের দুঃখ অবশ্যই হয়, কিন্তু বিধবা তো কেবল তার স্ত্রী হয়। একটি পাত্রই রাখা মুক্তর মধ্যে কি সেই সম্পর্ক থাকে যে সম্পর্ক একটা মালা গাঁথা মুক্তদের মধ্যে থাকে? তাহলে আপনি আমার উপর এইরূপ অধিকার কি করে দাবি করলেন, যেরূপ অধিকার আপনার আপনার ভাইদের ওপর রয়েছে? উত্তর দিন, মৌন থাকবেন না। দাসী দ্রৌপদী, যখন তোমরা দুধ ক্রীড়ার জন্য হস্তিনাপুর এসেছিলে তখন কি তুমি নিজের 5 স্বামীর কার্য বিষয়ে কোনো সীমারেখা বেঁধেছিলে? না,